বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে যদি আপনি কাউকে বাদ দিতে চান, কাকে বাদ দিবেন? নাজমুল হোসেন শান্ত। নাজমুল শান্ত। কেন? নাজমুল হোসেন তো ধারাবাহিকভাবে খেলতে মানে ক্যাপ্টেন্সি করে গেছে, আবার কোনো বাংলাদেশের জন্য কোনো একটা মানে রানও করা পারতেছে না ঠিক মতন। আচ্ছা, তো আপনি যদি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে কাউকে বাদ দিতে চান, আপনি নাজমুল শান্তকে বাদ দিবেন? জি, নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ, এবং আপনি যদি কোনো ক্রিকেটারকে অ্যাড করতে চান ন্যাশনাল টিমে, বর্তমানে যে ন্যাশনাল টিমের বাইরে আছে, আপনি কাকে অ্যাড করবেন? এখন যে কাম ব্যাক করবেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস। হ্যাঁ, তো নাজমুল শান্তর উপর আপনার এত ত্যক্ত বিরক্ত, এত কষ্ট কেন যে আপনি নাজমুল শান্তকে ন্যাশনাল টিম থেকে বাদ দিতে চান? আসলে কেন? এটা কিন্তু আপনিও দেখেন টিভির ভিতরে, আমরাও দেখি, আরো আপনার দর্শকও দেখে, আচ্ছা, এই সবাই দেখে পারফরমেন্স কি করে লিটন সরি শান্ত। শান্ত। হ্যাঁ, ওকে দেখলে বোঝা যায় যে যে কোনো ছোট থেকে বড় হ্যাঁ। সবাই একটা বাজে বাজে কথা বলে শান্তকে। শান্তকে। হ্যাঁ, আচ্ছা, তো শান্ত কি আমাদের বাংলাদেশের ক্রিকেটকে কি আসলে উপরের লেভেলে নিয়ে গেছে নাকি আরো ডাউন করছে? কোনটা আপনার কি মনে হয়? পরিচিতি শান্তর জন্য কি ক্রিকেটটা কি পরিচিতি পাইছে নাকি হারাইছে? অনেক হারাইছে, ব্যর্থ হয়েছে। হ্যাঁ, হয়েছে। 1.5 বছর 2 বছর ধরে একটা সেঞ্চুরি নাই। 50ও তো সেঞ্চুরির কথা, তো 50ও দূরের কথা নেই। নাই। অনেকে বলে বাংলাদেশের নাজমুল শান্তর যে স্ট্রাইক রেট ইন্ডিয়ান ক্রিকেট টিমের, মহিলা ক্রিকেট টিমের নাকি আরো ভালো স্ট্রাইক রেট। হ্যাঁ, এটা হইতে পারে। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ার ক্যাপ্টেন মানে মহিলা ক্যাপ্টেন, কিন্তু আমি খেলা দেখি না তো ইন্ডিয়ার মহিলা, কিন্তু হইতেও পারে। যেমন শান্ত যেমন ধারাবাহিকভাবে খেলে গেছে, এর চেয়ে ভালো ইন্ডিয়ার মহিলা মানে ভালো খেলে। অনেক ভালো খেলে।